কেমিস্ট্রি ল্যাবরেটরি এরকমই দেখতে হয়। তো এখানে এরকম বিভিন্ন ধরনের রাসায়নিক রাখা থাকে, টেবিল থাকে কাজ করার জন্য, এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি এখানে থাকে, যেগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে হয়। তো আমরা বেসিক কিছু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমেই আসছি থার্মোমিটার। তো এই ধরনের থার্মোমিটার একটা পারদ থার্মোমিটার। তো এটা সেলসিয়াস থার্মোমিটার, দেখা যাচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস অবধি অংশায়িত করা আছে। তো বিভিন্ন পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নির্ধারণ করার জন্য আমরা এই ধরনের থার্মোমিটার ব্যবহার করি। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে একটা স্ট্যান্ড, ক্ল্যাম্প লাগানো আছে এর সঙ্গে, এটা ক্ল্যাম্প, তার সঙ্গে একটা স্ট্যান্ড। যখন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করি, তো তখন সবসময় আমাদের হাতে ধরে কাজ করা সম্ভব হয় না। তো এই জন্য এইরকম একটা স্ট্যান্ড এবং ক্ল্যাম্প আমরা ব্যবহার করি। এরকমভাবে এখানে একটা বুলেট ফিট করা আছে, তো এটা কিন্তু ক্ল্যাম্পের সঙ্গে স্ট্যান্ডের সঙ্গে আটকানো আছে, তো যাতে আমরা কাজ করার সময় এটাকে আমাকে সবসময় ধরে না রাখতে হয়। এরপর আসছি পরীক্ষা নল। তো এগুলো হচ্ছে পরীক্ষা নল বা টেস্ট টিউব, বোরোসিল কাঁচের তৈরি হয়, বোরোসিলিকেট গ্লাস দিয়ে এগুলো তৈরি হয়। তো এতে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা সম্পন্ন করি। একসঙ্গে অনেকগুলো টেস্ট টিউব নিয়ে আমাদের কাজ করতে হয়, তো সেই জন্য এ ধরনের একটা র্যাক ব্যবহার করি, যেখানে কাজ করার পর আমরা টেস্ট টিউবগুলোকে রেখে দিই। নেক্সট আমরা আসছি গোলতল ফ্লাক্স, রাউন্ড বটল ফ্লাক্স। তো এটা হচ্ছে আমার কাছে গোলতল ফ্লাক্স। তো এটা একটা 500 ml এর গোলতল ফ্লাক্স আছে। এটা একটু বড় সাইজের, এটা 3 লিটারের গোলতল ফ্লাক্স। তো এই ধরনের গোলতল ফ্লাক্সে বিভিন্ন ধরনের সলিউশন, যেমন এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করা রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার জন্য আমরা এই ধরনের গোলতল ফ্লাক্স ব্যবহার করি। এরপর আসছি কনিক্যাল ফ্লাক্স। অনেকটা উল্টোনো ওয়াইয়ের মতো দেখতে, মাথাটা খোলা থাকে, মাথাটা একটু সরু টাইপের হয়। তো এই হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এটা ছোট, 250 ml। এটা একটু বড়, সবই বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে 500 ml কনিক্যাল ফ্লাক্স। এই 500 ml কনিক্যাল ফ্লাক্স। এরপর আসছি বিকার। এগুলোকে আমরা বিকার বলি, এর গায়েতেও অংশায়ন করা থাকে। তো এটা ছোট 100 ml বিকার, এরপর 250 ml বিকার, 500 ml বিকার, আরও বড় 1 লিটার বিকারও পাওয়া যায়, 1000 ml। নেক্সট আসছি বার্নার। আমরা ল্যাবরেটরিতে বুনসেন বার্নার দিয়ে কাজ করি। আমরা যেরকমভাবে বাড়িতে গ্যাস জ্বালি, গ্যাসের ওভেন যেরকমভাবে থাকে, এখানেও অনেকটা সেই রকমই। তো এটাও কিন্তু এই এলপিজি গ্যাসেই চলে। গ্রামের দিকে যেখানে বার্নার ল্যাবরেটরিতে অ্যাভেলেবেল নয়, অনেক স্কুলই থাকে যেখানে বার্নার তারা প্রোভাইড করতে পারে না, তো সেখানে তারা ব্যবহার করে এই ধরনের স্পিরিট ল্যাম্প। এটা একটা কৌটো টাইপের দেখতে অনেকটা, এর মধ্যে স্পিরিট ঢালা থাকে, যেরকমভাবে লম্ফ হয় এখানে একটা সলতে দেওয়া থাকে, এবং ওই স্পিরিটের আলোতে মানে স্পিরিট ব্যবহার করে এই সলতেটা জ্বলতে থাকে। তো এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। এটা একটা অসম্পূর্ণ, কারণ আমাদের এখানে যেহেতু বার্নার রয়েছে আমরা এটাকে ব্যবহার করি না। তো এই যে বার্নারে লাইনটা এখান থেকে এসছে, এই নব থেকে, এরকমভাবে অনেকগুলো বার্নার এখানে ফিট করা আছে, এখানে আছে, এখানে আছে, সব ইন্টারনাল লাইন করা রয়েছে, এবং ইন্টারনাল লাইনটা গিয়ে একটা এলপিজি সিলিন্ডারের সঙ্গে কানেক্টেড রয়েছে। এরকমভাবে একটা ল্যাবরেটরিতে একটা এলপিজি সিলিন্ডারের সাহায্যে এরকম অনেকগুলো বার্নারকে আমরা একসঙ্গে জ্বালাতে পারি। এরপর দেখি আমরা, এটা হচ্ছে আমার ওয়াচ গ্লাস, কাঁচের একটা ডিশ টাইপের দেখতে। কোনো কিছু নিয়ে পরীক্ষা করার সময় এই ধরনের ওয়াচ গ্লাস আমরা ব্যবহার করি। নেক্সট আসছি ভলিউমেট্রিক ফ্লাক্স। কোনো পদার্থের সঠিক আয়তন মেপে কোনো একটা দ্রবণ তৈরি করার জন্য এই ধরনের ভলিউমেট্রিক ফ্লাক্স আমরা ব্যবহার করি। তো এখানে এটা হচ্ছে একটা 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স, 250 ml, তাই তো? এখানে আমরা সোডিয়াম কার্বনেট তৈরি করেছি, এবং এখানে একটা দাগ দেওয়া আছে, এই যে দাগটা, যদি আমরা ঠিক এই দাগ অবধি দ্রবণটা তৈরি করি, তাহলে এর আয়তন হবে ঠিক 250 মিলিলিটার। একই রকমভাবে এই পাশেরটা, এখানে মোর সলিউশন তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা 1000 ml
বা 1 লিটার ভলিউমেট্রিক ফ্লাক্স, যেখানেও এই যে দাগটা রয়েছে এই দাগ অবধি যদি সলিউশন তৈরি করি তাহলে সেটা 1000 ml। এর মাথাটা ঢাকা দেওয়া থাকে যাতে আমরা প্রয়োজন মতো এটাকে ঢেকে রাখতে পারি। তো এটা হচ্ছে আমার ভলিউমেট্রিক ফ্লাক্স। কোনো দ্রবণ তৈরি করার জন্য এই ধরনের ভলিউমেট্রিক ফ্লাক্স আমরা ব্যবহার করি। এটা হচ্ছে ফানেল, কোনো সলিউশন ঢালার জন্য। যেমন ধরা যাক আমি এই ছোট ভলিউমেট্রিক ফ্লাক্সে কোনো একটা দ্রবণ ঢালছি, তো আমরা এখানে ফানেলটা লাগিয়ে তার উপর আমি দ্রবণটা ঢালতে পারবো, তো তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এছাড়া কোনো কিছুকে ফিল্টার করার জন্য অর্থাৎ ছেঁকে নেওয়ার জন্য আমরা এই ধরনের ফানেলকে ব্যবহার করে থাকি। এরপর আসছি টেস্ট টিউব হোল্ডার। অনেক সময় এই টেস্ট টিউবটাকে বার্নার এরকমভাবে গরম করতে হয়, উত্তপ্ত করতে হয়। তো সেক্ষেত্রে অতিরিক্ত গরমে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। তাই আমরা সেক্ষেত্রে ব্যবহার করি এই ধরনের টেস্ট টিউব হোল্ডার। এর বাঁটটা কাঠের হয়। তো আমরা টেস্ট টিউবকে এরকমভাবে ধরে যদি এই লকটা করে দিই, এখানে একটা লক আছে, এই লকটাকে টেনে দিই, তাহলে টেস্ট টিউবটা আটকে যাবে এখানে। আমরা এইভাবে বার্নার দিয়ে গরম করতে পারবো, তাতে হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর আসছি আয়তন মাপক চোঙ। তো এটা একটা মেজারিং সিলিন্ডার বা আয়তন মাপক চোঙ। নির্দিষ্ট আয়তনে কোনো তরল, জল এগুলোকে নেওয়ার জন্য আমরা এই ধরনের মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। এটা ছোট সাইজের, এটা আছে একটু বড়। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে গ্লাস রড। এটা গ্লাস রড, এটা কাঁচের, একদম সলিড। কোনো বিকারে থাকা কোনো দ্রবণকে নাড়ানোর জন্য আমরা এই ধরনের গ্লাস রড ব্যবহার করি। এটা একটা কাঁচ নল। তোমরা যখন হাইড্রোজেন বা অক্সিজেনের প্রস্তুতি দেখেছো, তখন দেখেছো যে উৎপন্ন কোনো গ্যাসীয় পদার্থকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে আমরা এই ধরনের পাইপ ব্যবহার করি। পাইপটা কাঁচের, দেখে মনে হচ্ছে হয়তো এটা বাঁকানো সম্ভব নয়, কিন্তু না, এটাকে বাঁকানো যাবে। আমরা বুনসেন বার্নারে যদি কাঁচটাকে গরম করি তাহলে কিন্তু এই কাঁচটা নরম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই কাঁচটাকে বাঁকিয়ে প্রয়োজন মতো আকৃতি এঁকে প্রদান করতে পারব। এটা হচ্ছে একটা ত্রিপদ স্ট্যান্ড। খেয়াল করে 3টে পা রয়েছে, 1, 2, 3টে পা, মাথাটা ফাঁকা, লোহার তৈরি হয়, এটা জং ধরে গেছে। তো এটা হচ্ছে একটা ত্রিপদ স্ট্যান্ড। এই স্ট্যান্ডের ওপর এটা হচ্ছে তারজালি, এই তারজালিটা বসাতে হয় এবং তারপর এরকমভাবে বিকার অথবা গোলতল ফ্লাক্স বসিয়ে আমরা তলায় বার্নার জেলে এই দ্রবণটাকে গরম করতে পারি। তো এই হচ্ছে আমার ত্রিপদ স্ট্যান্ড এবং তারজালির কাজ। এরপর আমরা আসছি বুলেট। এটা হচ্ছে একটা বুলেট, এটা বেশ লম্বা, এটা একটা 50 ml বুলেট আছে। তো এর ওপরটায় 0 দাগ দেওয়া থাকে, এই যে 0 দাগ, এবং এটা আসে হচ্ছে 50 ml পর্যন্ত, এই যে তলায় 50 ml, এবং এর মুখে একটা স্টপ দেওয়া আছে। আমি প্রয়োজন মতো এটাকে খোলা বা বন্ধ করতে পারি। আমি যদি এটাকে খুলে দিই অর্থাৎ অন করে দিই, তাহলে এখান থেকে সলিউশন ড্রপ ওয়াইজ পড়তে থাকে। আমার যখনই সলিউশন প্রয়োজন মতো নেওয়া হয়ে যায় আমি এটাকে বন্ধ করে দিই। আমরা মূলত টাইট্রেশন করার জন্য অর্থাৎ অ্যাসিডকে ক্ষার দ্বারা বা ক্ষারকে অ্যাসিড দ্বারা প্রশমিত করার জন্য এই ধরনের বুলেট ব্যবহার করি। বুলেটের সঙ্গে আরেকটা যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে পিপেট। এটা কাঁচের তৈরি এবং এটা একটু ছোট সাইজের হয়, এই যে হচ্ছে আমাদের পিপেট। তো এটা 25 ml পিপেট, যার মুখটা সরু আছে এবং এখানে একটা দাগ আছে, এই দাগ পর্যন্ত এটা হচ্ছে 25 ml। তার মানে তলা থেকে এই যে দাগটা, এই দাগ পর্যন্ত এটা হচ্ছে 25 ml। আমাদের এখানে মুখ দিয়ে টানতে হয়, কোনো একটা সলিউশনের মধ্যে আমরা এটাকে ডুবিয়ে দিই। আমরা এই ওপরটা এখান থেকে মুখ দিয়ে আমরা এখান থেকে টানতে থাকি। খেয়াল রাখতে হয় যাতে কোনোভাবেই এই সলিউশন মুখের মধ্যে চলে না যায়। তো এটা হচ্ছে পিপেট। এই পিপেট এবং বুলেট এই দুটোর সাহায্যে আমরা কিন্তু টাইট্রেশন বা অনুমাপন করে থাকি।
ল্যাবরেটরিতে আমাদের সবসময় বেসিন লাগে, তার কারণ জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হাত ধোয়া থেকে বিকার ধোয়া, সমস্ত রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় জল ব্যবহার করা। তো সেই জন্য সবসময় আমাদের ল্যাবরেটরিতে এ ধরনের জলের ব্যবস্থা করাই থাকে। বেসিন থাকে, প্রত্যেকটা টেবিলেই এই ধরনের বেসিন থাকে, প্রয়োজনীয় জল আমরা এখান থেকে পেয়ে থাকি। আমি বার্নারটা অফ করে দিচ্ছি। বার্নারটা অফ করার জন্য এখানে আমার নব আছে, যেটাকে আমরা ঘুরিয়ে বার্নারটাকে অফ করে দিতে পারি। সেফটি নবটা আমরা অফ করে দিলাম। এরপর আসছি আমরা ব্যালেন্স অর্থাৎ তুলা যন্ত্র। আমরা পরীক্ষাগারে এই ধরনের তুলা যন্ত্র ব্যবহার করে থাকি। তো এখানে সোনার দোকানে যেরকম তুলা যন্ত্র থাকে সেই ধরনের তুলা যন্ত্র এখানে ব্যবহার করা হয়। এখানে একটা সুইচ থাকে, এটাকে ঘোরালে তবে তুলা যন্ত্রটা সক্রিয় হয় এবং তারপর আমরা কোনো জিনিসপত্রের ওজন করতে পারি। যদিও বর্তমানে আমরা এই ধরনের ডিজিটাল ওজন মাপক যন্ত্রই ব্যবহার করি, এটাতে কাজ করতেও সুবিধা হয় এবং খুব দ্রুত আমরা সঠিক পরিমাপ পেতে পারি।